আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম কিভাবে একদম দোকানের মতো ঝরঝরে রসালো বুন্দিয়া তৈরি করবেন সেই রেসিপিটি নিয়ে। চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করতে হয়। বুন্দিয়া তৈরি করার জন্য একটি বাটিতে আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম আর এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। বুন্দিয়া তৈরি করার জন্য অবশ্যই এভাবে বেসনটাকে চেলে নিতে হবে। যদি চেলে না নেন তাহলে বুন্দিয়া ভালো হবে না, আর যদি চেলে নেন তাহলে অবশ্যই বুন্দিয়াগুলো খুবই ভালো হবে। বেসনটা ভালোভাবে চালা হয়ে গেছে। এখন আমি 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে বেসনের ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালোভাবে বেসনটাকে 5 মিনিটের মতো সময় নিয়ে বিট করে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। বেসনের ব্যাটারটা রেডি। এখন আমি এর মধ্যে থেকে কিছুটা পরিমাণ আলাদা করে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ রেড কালার মিশিয়ে নিচ্ছি। বুন্দিয়াগুলো ভাজার জন্য চুলাতে একটি ননস্টিকের কড়াই বসে এর মধ্যে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল নিয়ে নিলাম। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে আসছে এখন আমি এর মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিলাম আর কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে ঠিক এভাবে আমি তেল থেকে কিছুটা উপরে ধরে রাখছি। আর দেখুন কিভাবে টপাটপ বুন্দিয়াগুলা এক এক করে তেলের উপরে পড়ছে আর তেলের উপরে ভেসে উঠছে। ছাঁকনিটাকে এভাবে ধরে রাখলেই হবে, ঝাঁকাঝাঁকি বা নাড়ানাড়ি করার কোনো দরকার নাই। ছাঁকনিটাকে আমি উপর থেকে সরিয়ে নিয়েছি আর এই বুন্দিয়াগুলাকে লালচে করে আমি ভেজে নিচ্ছি। এখন আমি এগুলাকে তেল থেকে তুলে নিচ্ছি। আবার দ্বিতীয় বেজ দেওয়ার আগে ছাঁকনিটাকে ভালোভাবে ধুয়ে তারপরে আমি আবারও বেসনের ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এভাবে সবগুলা বেসনের ব্যাটার আমি ভেজে নিচ্ছি। দেখুন সবটুকু বেসনের বুন্দিয়া ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রেখে এর জন্য শিরা তৈরি করে নিচ্ছি। একটি পাত্রে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পরিমাণ পানি। এখন এটাকে নেড়ে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। চিনিটা যখন গলে বলক চলে আসছে তখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। আপনারা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রস দিয়ে দিতে পারেন। চুলাটাকে বন্ধ করে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে নেড়ে মিশিয়ে আমি শিরার মধ্যে ভেজে রাখা বুন্দিয়াগুলোকে দিয়ে দিচ্ছি আর একটা স্প্যাচুলার মাধ্যমে ভালোভাবে নেড়ে চেড়ে শিরার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখুন সবগুলা বুন্দিয়াই শিরা খেয়ে একদম রসালো হয়ে আছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা ইফতারের জন্য ঘরে তৈরি করে খাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।